এবার তৃণমূলের আবেগের ২১-এর কথায় আসি, মানে ২১শে জুলাই। ২১শে জুলাইয়ের সভা আমরা জানি যে তৃণমূলের কাছে একটা অন্য আবেগ রাখে, তৃণমূল কর্মী সমর্থকদের কাছে। ২১শে জুলাইয়ের আগে থেকে শহরমুখী হন জেলা থেকে বিভিন্ন কর্মী সমর্থকরা তৃণমূলের। আর সেই তৃণমূলের ২১শে জুলাই কি এবার হাতছাড়া হতে চলেছে? কেন এই কথা বলছি, তাই তো অভিষেককে নোটিশ দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, অবমাননার অভিযোগ উঠেছে। কেন অবমাননা বলছি? গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সভা করা যাবে না, এই নির্দেশ হাইকোর্টের তরফে দেওয়া হয়েছিল 2018 সালে। আর তারপর সেই সময় তৃণমূল সহ 38 রাজনৈতিক দলকে এই নির্দেশ হাইকোর্ট দেয়। আদালতের নির্দেশ না মেনে আমরা কি দেখলাম? আমরা দেখলাম গত বছর 2025-এও তৃণমূলের ২১শে জুলাই এ সভা হলো। প্রশ্নটা ঠিক এখানে, 2018-এ যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল রাস্তা বন্ধ করে কোনো রকম সভা করা যাবে না, তৃণমূল সহ 38 দলের কাছে যেই নির্দেশ পৌঁছে গিয়েছিল, তারপরেও কি করে 2025-এ ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা বন্ধ করেই সভা হলো? আদালত অবমাননার নোটিশ পৌঁছেছে অভিষেকের কাছে। মূল গুরুত্বপূর্ণ রাস্তা পুরো বন্ধ করা যাবে না, অথচ 2025 সালের ২১শে জুলাই ধর্মতলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, পুরো রাস্তা বন্ধ করে হয়েছে সভা। তাই এবার আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অরুণ হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। 2018-তে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। 2025 সালে যে 21শে জুলাই মিটিংটা করা হয়েছিল, সেই মিটিংটাকে এই জাজমেন্টের ভায়োলেশন এই অভিযোগ করে আবেদনকারী অক্ষয় কুমার সারেঙ্গি কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। এই মামলা আজকে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ে এটা ডাইরেকশন দিয়েছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন নোটিশ সার্ভিস করতে হবে অ্যালিজড কন্টেমনার যারা। কন্টেমনার হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ২১শে জুলাই যে তাহলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? কারণ এই ২১শে জুলাই ছিল বার্ষিক সভা এবং এই বার্ষিক সভার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো এবং শুধু তাই নয়, গোটা কলকাতা এবং বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাও অবরুদ্ধ হয়ে পড়তো। কারণ ৩-৪ দিন থেকে লোক বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পৌঁছতো, তাদের আনা হতো। সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে গত 15 বছর এবং তার আগে থেকে এই জায়গাটা যেন তৃণমূল কংগ্রেসের মৌরসি পাট্টা ছিল। অন্য কোনো রাজনৈতিক দল এই জায়গায় দাঁড়িয়ে কোনো সভাই করতে পারতো না এবং এমন একটা প্রভাব খাটানো হতো যে এই জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই যেন এই জায়গায় সভা করতে পারে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে, যেটা তাদের সিগনেচার র্যালি বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বড় ধাক্কা। কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই করবে, অন্য কোনো পার্টি করতে পারবে না। অন্য কোনো পার্টি কোনো দিন কোনোভাবে এই জায়গায় কোনো রকম অনুমতিই পেত না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা খুব বড় ধাক্কা যদি এই ২১শে জুলাইও হাতছাড়া হয়ে যায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে। কারণ এই কংগ্রেসের সময় থেকে 1993 সাল থেকে এটা শুরু হয়, 93-এর পর থেকে 94 থেকে এটা শুরু হয়, তারপরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়। এবং যদি 2025-এ আমরা দেখি, 2025-এ কিন্তু কোর্টের তরফ থেকে খুব শক্ত নির্দেশ দেওয়া হয়েছিল যে সকাল 9টা থেকে 11টা কোথাও কোনো মিছিল করা যাবে না। এবং এটাও বলা হয়েছিল তখন হাইকোর্টের তরফ থেকে যে পরের বার অন্য কোথাও যাতে তারা করতে পারে সেইটা নিয়ে তাদের ভাবনা চিন্তা করা উচিত। এখান থেকে দাঁড়িয়ে এটা অবশ্যই খুব বড় ধাক্কা।